শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আস্তে সাইড দিয়ে হাঁটো। আর সকালবেলায় না আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন ওই 11:15-20 বাজে এরকম। আমার মেয়ের শনিবারে না সকালবেলায় স্কুলটা হয়। আর দেখো বাড়ি চলে এলাম, আমি ঘরে তালা দিয়ে রেখে গেছিলাম। ফ্যানটা চালাও। এই চাবিটা পড়ে গেল, আমার চাবিটা তোলো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো আর আপনজনদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে একটু খাবো, আমিও খাবো। আচ্ছা, একবারে না মেয়ে আর আমি টিফিন করার পরে তারপরে অনেকগুলো কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায়। স্নানও হয়ে গেছে, না আমি স্নানটা করেই গেছিলাম, স্নান করেই মেয়েকে আনতে গেছিলাম। তারপরে মেয়েকে স্নান করানো, কাচাকুচি, ঘর টর মোছা সবই হয়ে গেছে আমার। এখন আমি রান্না করছি, আর রান্না করব ভোলা মাছ। একটু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করব। মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি না ডালটা, মানে ভাত সকালে তো হয়ে গেছে, রুটি তরকারি সবই হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু ভাত নিয়ে যায়, রুটি খেয়ে যায়, ডালটা আমি অর্ধেকটা মানে বাড়িতে এসে ডালটা ফোড়ন দিলাম, আর ডালটা হয়েই গেছিলো আর কি। তারপরে মেয়ে আনতে চলে গেছিলাম। মুসুর ডাল করেছি পেঁপে দিয়ে। আর মাছগুলো তো ভাজা হয়ে গেল, আর 3 পিস মাছ ভাজা রাখবো, কারণ আজকে ঠিক করলাম আর শাশুড়ি তো মাছ ভাজা খায় ওনার জন্য, এবং আমি আমার মেয়ে মানে আজকে 3 জনেই মাছ ভাজা খাবো। আর বাদবাকি মাছগুলো ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। আর আর সকালবেলা তো ধরো এই শনিবারটা আমার এরকমই হয় জানো তো। সকালবেলা মানে মেয়ের স্কুলটা থাকে 9:30 থেকে, আর 11টায় ছুটি হয়। ওর বাবা দিয়ে আসে আর আমি গিয়ে নিয়ে আসি। মানে বাদবাকি যা কাজ থাকে যাবতীয় সমস্ত কিছু মেয়েকে আনার পরই, রান্না যেটুকু থাকে, বাদবাকি যেটুকু কাজ থাকে সারাদিনে সব ওকে স্কুল থেকে নিয়ে আসার পরেই করি আর কি। চলো, এখানে মশলা দিয়েছিলাম, নুন হলুদ দিলাম। এখন মশলা বলতে একটু পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়েছি, আর লঙ্কা বাটা, নুন হলুদ তো দেখলেই, এই আর সর্ষে বাটা দেবো সব শেষে। মশলাটা একটু ভালো করে, হ্যাঁ টমেটো দিয়েছিলাম, ঝাল দিয়েছিলাম পরিমাণ মতন। আর এভাবে রান্নাটা করলে বেশ ভালো লাগে। রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর রান্নাটা মানে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, ভোলা মাছের ঝালটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমার সমস্ত নতুন নতুন বন্ধু যারা যুক্ত হচ্ছ, পুরনো বন্ধুরা তো অবশ্যই আছো, আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, তোমাদের জন্য অনেক শুভকামনা। সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় যে যেখানেই থাকো তোমরা ভালো থাকো। আর আমার ভিডিওতে অনেক রকমের আওয়াজ হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার ভিডিওতে যদি আমার কোনো কথা, যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমায় ক্ষমা করে দিও। আচ্ছা, ঝোলটা ফুটে উঠলে না আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো।
সর্ষে বাটার মধ্যেও না আমি ছোট ছোট দুটো লঙ্কা দিয়ে বেটেছি, আর এমনি মশলার মধ্যেও একটু ঝাল দিয়েছি। দেখো এই পর্যন্ত এসে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো, আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক জনের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আরও অনেকটা দূর পৌঁছতে পারবো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। চলো রান্নাটা কিন্তু আমার হয়ে গেল, এবার কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রান্নাটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব, তারপরে বাদবাকি কিছু কাজ তো থাকেই রান্নাঘরে। এবার দেখো আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, আর সিঙ্কটা আর রান্নার জায়গাটা একটু ঘষে নিচ্ছি আর কি, আর ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এবার আমি এই জায়গাটা পরিষ্কার করে, আর আমি জানো এই সিঙ্কে না আমি যে কড়াইতে যে রান্না করি, কড়াই হাঁড়ি এগুলো আর একটা যে জায়গা আছে আমার, মানে রান্নাঘরে আর একটা জায়গা আছে বাসন মাজার, ওখানেই মেজে নিই। এগুলো একটু বড় বাসন তো, একটু নিচে বসে বসে মাজলে না কড়াই এগুলো একটু ভালো পরিষ্কার হয়, এখানে বসে ঠিকঠাকভাবে মাজতে পারি না, পরিষ্কার হয় না, তাই এখানে ছোটোখাটো বাসনগুলো মেজে নিই। আর জানো যে কদিন বাবার বাড়ি ছিলাম, দেখবে বাড়ির যে মানুষটা আর কি সমস্ত জায়গা, রান্নাঘর হোক নিজের ঘর হোক, যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, সেই মানুষটা যদি কিছুদিন ঘরে না থাকে না, দেখবে মানে এসে দেখবে যে খুব ময়লা হয়ে গেছে। আমার রুমটাও অনেকটা দেখছি ঝুল পড়ে গেছে, মানে অনেক ময়লা হয়ে গেছে, সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ জমে গেছে জানো। আর তোমরা তো জানোই আমি বেশ কিছুদিন শরীর খারাপে ভুগেছি, আর সেই থেকে মনে করো দেখছি যে কিছু জায়গা ময়লা হয়ে রয়েছে। তারপর তো যাই হোক শরীরটা কোনো রকম ঠিকঠাক হওয়ার পরে বাবার বাড়ি হঠাৎ করে চলে গেলাম, আবারও যেতে হবে আমাকে, সামনের মাসেই যেতে হবে। যাই হোক এবার বাসনগুলো আমি না ধোয়ার পরে এখানেই রেখে দেবো, জলটা ঝরে গেলে আমি বাসনের ঝুড়িতে রেখে দেব। আর আমার দিদি ভাই এরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি কমেন্টগুলো পড়ে যেন আমি মানে আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই, সাহস পাই, মানে ভীষণ ভালো লাগে গো। আর তোমাদের জন্যই মনে হয় কি আমি এই ভিডিওগুলো বানাই। তোমরা আমাকে সত্যি অনেক ভালোবাসা দাও, আমার অনেক খেয়াল রাখো, আমার ফ্যামিলির অনেক খেয়াল রাখো। এভাবেই আমার একটু পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আমি একটা স্বপ্ন নিয়ে এখানে নেমেছি গো, আমার একটা পরিচয় আমি করব, জানি না আমি কতদূর করতে পারবো, ঈশ্বরকে ডেকে যাচ্ছি, আর তোমাদের প্রার্থনা তোমাদের ভালোবাসা, ব্যাস। আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন পরিশ্রম করে যেতে পারি, এইটুকু আশীর্বাদ তোমরা আমায় করো। ব্যাস বাসনগুলো মাজা হয়ে গেল, এবার আমি হ্যাঁ রান্নাঘরের কাজ মোটামুটি সবই কমপ্লিট, এবার আমি খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো। আর ইদানিং আমার কি হয়েছে জানো, আমার না একদম মাছ আর সপ্তাহে একদিন মাংস হয়, সেটা একটু খাই, মাছ একদমই খেতে ইচ্ছা করছে না জানো তো। এবং আমার মেয়েটাও যেন সেরকমই হয়ে যাচ্ছে, কিন্তু ও তো বাচ্চা, ওর তো একটু মাছ দরকার হয়, তাই না বলো। চলো এবার তো ভাত নিয়ে নিলাম, আর সকালবেলা করেছিলাম আলু ভেন্ডি ভাজা, পটল ভাজা, এগুলো ছিলই, সকালে হাজব্যান্ডকে এগুলো করে দিয়েছিলাম, এগুলো দিয়ে খাবার। কাঁচা লঙ্কা তো আমার প্রিয়, তোমাদেরকে বলেইছিলাম কাঁচা লঙ্কা ছাড়া আমি একদম খেতে পারি না। আর এখানে দেখো আমার মেয়েকে দেখো মাছ দিয়েছিলাম এক পিস, ওই দেখো খুঁটে খুঁটে একটু খেয়েছে, বলে মা মাছ খাইনি, ভালো লাগছে না। আর আমার ভাগের মাছটাও আমি নিয়েছি, জানি না কতটা খেতে পারবো, আর ডাল নিয়েছি। চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এখন একটু খেয়ে নিই, তোমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যাদের খাওয়া হয়নি তোমরাও খেয়ে নাও। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তাহলে আমি এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।